আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিনা কিচেন সকলকে স্বাগত। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম মসুর ডালের মুইঠা। মসুর ডালের মুইঠার জন্য আমার উপকরণগুলো লাগছে। প্রথমে আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। মসুর ডালটাকে আমি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আমি গ্রেট করে নেবো। গ্রেটের মেশিন নিলাম। ডালটাকে এভাবে আমি ঢেলে দেবো। হাফ চামচ লবণ দেব। লবণ দিয়ে আমি গ্রেট করে নেব। একটা আমি বোল নিলাম। বলে আমি এটা ঢেলে নেব। আমার গ্রেট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এক এক করে এগুলো সব আমি গ্রেট করে নেব। মশলাটা গ্রেট করা হয়ে গেছে। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এভাবেতে ছোট ছোট করে আমি ওটা কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে খেতে খুব ভালো লাগে গালে পড়লে মুচার সঙ্গে। এইভাবে আমি সব এক এক করে কেটে নেব ছোট ছোট করে। এভাবে আমার ছোট ছোট করে সব কাটা হয়ে গেছে। এটা ডালের মিশ্রণটা আমি দিয়ে দেব। এইভাবে আমি ঢেলে দেব চিংড়ি মাছটা। আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ছোট ছোট কেটে রেখে দিয়েছিলাম। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণটা আমি আগে দিয়েছিলাম। ডালটা যেমন পেস্ট করেছিলাম অল্প দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মিক্সড করে নেব। দুই থেকে তিন চামচ বেসন দেব। বেসন বেশি দিলে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি একসঙ্গে সব মিক্সড করে নেব। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেলে করছি, আপনারা লাল তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে ভেজে নেব এভাবেতে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব এক এক করে, অল্প অল্প দিয়ে এক এক করে এইভাবে তো উল্টে নেব। এভাবে সবগুলো আমি এক এক করে উল্টে নিয়েছি। আমার লাল মতো করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নেবো এভাবে। এইভাবে তো এক এক করে সব ভেজে নেব। গ্যাসে একটা কড়া তুলে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। সাদা তেলে আমি রান্না করছি, আপনারা লাল সরিষার তেলেও রান্না করতে পারেন। গোটা গরম মশলা, তেজপাতা আর তো গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো কুচি,
টমেটোটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, ভালো করে আদা রসুনটাকে ভেজে নেবো, আর তো গন্ধ থাকবে। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আমাদের পছন্দ করে দিয়ে নেবেন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারিংয়ের জন্য দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, নাহলে তলায় পড়তে যাবে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। ভালোভাবে নেড়ে চেড়ে আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, আমার জলটা ফুটতে থাকুক। ওই কিছুক্ষণ পর ফিরে এলাম। আমি এক এক করে আমি যেটা করেছিলাম মসুরের মুইঠাটা আমি ঢেলে দেবো এভাবেতে। উপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো, লঙ্কা কুচি, হাফ চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আগে দেওয়া ছিল যেহেতু, আমি দিচ্ছি এখন অল্প করে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার হয়েছে, খুব ভালো হয়েছে দেখতে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মুসুর ডালের মুইঠাটা খুব সুন্দর হয়েছে, তো রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেবো ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে। আমি একটা বলেতে তুলে নেবো এইভাবেতে। আমার রেডি হয়ে গেছে। আর মসুর ডালের মুইঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওয় দেখতে